বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। পরিচালনা করবেন কাকরাইল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জুবায়ের। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে জড়ো হচ্ছেন মুসল্লিরা। পরিবহন না পেয়ে অনেকে হেঁটেও ময়দানের আশপাশে জড়ো হয়েছেন। মূল ময়দানে জায়গা না পাওয়ায় সড়ক অলিগলিসহ ভবনের ছাদেও অবস্থান নিয়েছেন তারা। এদের মধ্যে রয়েছেন নারীরাও। প্রথম পর্বের আখেরি মোনাজাতে অন্তত 50 লাখ মুসল্লি শামিল হচ্ছেন বলে ধারণা শুরাই নেজাম বা জুবায়ের অনুসারীদের। এর আগে ইজতেমা ময়দানে ফজরের নামাজের পর থেকে শুরু হয় বয়ানে ইসলামের নানা বিষয়ে করা হয় আলোচনা। এবারের প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন 41 জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা, আছেন বিদেশি মুসল্লিরাও। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন তারা। এবং সেই রাত থেকে এসেছেন ফজরের টঙ্গী সড়ক আব্দুল্লাহপুর, তারা চিল্লায় বের হয়ে যাবেন। বাংলাদেশের মাওলানা আমরাঙ্গীরচর থেকে আসছি ইজতেমার উদ্দেশ্যে, আল্লাহর হেদায়েতের জন্য। দেশের এবং নিজের সংসারের শান্তি চাবো, আল্লাহর কাছে চাবো আল্লাহ আমাদের সমস্ত কিছু কবুল করুক। আমরা যে গুনাহ করছি এই গুনাহগুলি আল্লাহ মাফ করুক। আল্লাহর কাছে চাবো, পরিবারের দোয়া চাবো, বাবা মায়ের দোয়া চাবো, আমার বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া চাবো নিজের জন্য এবং আল্লাহ রসুলের নিয়ম অনুসারে আমরা যেন করে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চালাইতে আমার চলে। এখানে যদি আমরা দোয়াতে অংশগ্রহণ করি, আল্লাহ কার উসিলাতে কোন মনের ইচ্ছাটা পূর্ণ করে দেয়। এত বড় একটা উপলক্ষ, এটা মিস করে, এত কাছ থেকে মিস করলে এটা তো আসলেই কি বলে যে দুর্ভাগ্য হবে। এই মুহূর্তে ইজতেমার ময়দানে রয়েছেন আমাদের সহকর্মীরা। বিস্তারিত জানাতে যোগ দেবেন তারা। শুরুতে যাব সহকর্মী আদিলুর রহমানের কাছে। আদিলুর, সকাল 9টায় আখেরি মোনাজাত হওয়ার কথা ছিল, সেটার প্রস্তুতি কেমন দেখা যাচ্ছে? 50 লক্ষ লোকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছিল, মানুষের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে? দেখুন, সকাল 9টায় আসলে আনুমানিক সকাল 9টায় সময় দেওয়া হয়েছিল এবং বারবার করে আয়োজক কমিটি থেকে একটি বিষয় আসলে বলা হচ্ছিল যে আখেরি মোনাজাতের আগে একটি নসিহতমূলক বয়ান হয়ে থাকে এবং সেই বয়ানটি শেষ হওয়া মাত্রই এই আখেরি মোনাজাতটি আসলে পরিচালনা করা হবে। এই মুহূর্তে আমরা যেটি আসলে শুনতে পাচ্ছি যে নসিহতমূলক যে বয়ানটি, সেই বয়ানটি চলছে। ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা তিনি নসিহতমূলক বয়ান দিচ্ছেন এবং তার বয়ানটি তর্জমা করে দিচ্ছে বাংলাদেশের মাওলানা মোহাম্মদ জুবায়ের। এই ধারণা করা হচ্ছে যে তার নসিহতমূলক বয়ান আর কিছুক্ষণ চলবে, এরপরেই আখেরি মোনাজাতটি আসলে শুরু হবে। তবে সেটি হয়তো বা আরো 10 মিনিট বা 15 মিনিট চলতে পারে, এমন একটি ধারণার কথা আয়োজক কমিটি থেকে আমাদেরকে বলা হচ্ছে। আমি যদি আপনাকে এই যে নসিহতমূলক যে বয়ানটি হচ্ছে, এই বয়ানের উদ্দেশ্যটা আসলে কি এবং এই বয়ান থেকে যারা মুসল্লিরা এখানে এসেছেন তারা কি শিক্ষা গ্রহণ করছেন, সেই বিষয়টি যদি আমি আপনাকে একটু বলি যে নসিহতমূলক বয়ানটি হচ্ছে আজকে আখেরি মোনাজাতের পরে এই খিত্তায় যে অবস্থান করেছিলেন মুসল্লিরা, যারা তাবলিগ জামাতের মুসল্লি ইজতেমার উদ্দেশ্যে এসেছিলেন, 3 দিন এই টঙ্গী তুরাগ তীরে অবস্থান করেছেন, দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে শিক্ষাগুলো গ্রহণ করেছেন, সেই শিক্ষাগুলো গ্রহণ করার পরে আজকে তারা ঘরে ফিরবেন না, তারা ফিরে যাবেন পাড়া মহল্লা, বিভিন্ন মসজিদ মাদ্রাসায়, যারা কিনা দিনের প্রচার করবেন। কেউ 3 দিনের চিল্লায় বের হবেন, কেউ 40 দিনের চিল্লায় বের হবেন। এই যে 3 দিন দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে দিনের শিক্ষা নিলেন, যে হেদায়েতের শিক্ষা নিলেন, দুনিয়াতে আসলে কিভাবে তারা চলবেন, কিভাবে ইসলামের পথে থাকবেন, এই যে শিক্ষাগুলো নিলেন, এই শিক্ষাগুলো বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবেন, ইসলামের 5টি স্তম্ভ কিভাবে তারা রক্ষণাবেক্ষণ করবেন, এই বিষয়গুলো আসলে তাদেরকে এখন আবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে ফিরে যাবার পরে এই তাবলিগ জামাতের মুসল্লিরা কি করতে পারবেন, কি করতে পারবেন না, সেই বিষয়গুলো বলে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে মানুষের কল্যাণে তাদেরকে কাজ করতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না, এই বিষয়গুলো তাদেরকে বলা হচ্ছে। এবং মুসল্লিরা আমরা দেখতে পাচ্ছি যে খিত্তায় বসে সেই বয়ানটি মনোযোগ সহকারে শুনছেন, সেই জায়গা থেকে তারা শিক্ষা নিচ্ছেন। আপনি যেটি আসলে বলছিলেন যে প্রায় 50 লাখ মানুষের সমাগম হওয়ার কথা বলা হচ্ছে আজকের আখেরি মোনাজাতে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে ইজতেমা ময়দান এবং তার আশপাশে
লাখ লাখ মুসল্লি এই মুহূর্তে আসলে অবস্থান নিয়ে আছেন। 50 লাখের যে হিসাবটি আসলে বলা হচ্ছে, এই 50 লাখের হিসাব কিন্তু আসলে শুধু ইজতেমা ময়দান নয়, ইজতেমা ময়দানের আশপাশের যে সড়কে মুসল্লিরা অবস্থান নিয়ে আছেন, বিভিন্ন বাসাবাড়ির ছাদে অবস্থান নিয়েছেন, সব মিলিয়ে আসলে 50 লাখের একটি ধারণা আয়োজক কমিটি থেকে করা হচ্ছে। এখন আমরাও আসলে দেখতে পাচ্ছি যে সেই ভোর থেকেই মুসল্লিরা দলে দলে এসছেন আখিরি মোনাজাতে অংশ নিতে। তো সব মিলিয়ে আসলে যেটি বলা যায় যে আখিরি মোনাজাতের যে প্রস্তুতি, সেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষা আখিরি মোনাজাতের জন্য, যেটির জন্য লাখ লাখ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর, নিশ্চয়ই আপনি আরও তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা এবার একটু সড়ক পরিস্থিতির খবর জানবো। আবদুল্লাপুরে রয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর, বিস্তারিত জানাবেন তিনি। আনোয়ার, যেহেতু বলা হচ্ছিল যে 50 লক্ষ মুসল্লি যাবেন, কিছু কিছু সড়কে তো কোনো ধরনের পরিবহন চলছে না, তো মানুষ আসলে কিভাবে ইজতেমা ময়দানে পৌঁছাচ্ছেন? অনেকে তো পুরো ময়দান পর্যন্ত যেতে পারবেন না, রাস্তার মধ্যেই দোয়াতে হয়তো অংশগ্রহণ করবেন। তো সড়কের সার্বিক পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? সহকর্মী আদিলুর রহমান যেমনটি বলছিলেন যে এই ইজতেমা মানে প্রথম পর্বের ইজতেমার আখেরি মোনাজাতকে ঘিরে বা মোনাজাতে অংশ নিতে প্রায় 50 লাখ মুসল্লির যে সমাগম ঘটবে এমনটাই আশা করছেন কর্তৃপক্ষ। ঠিক সেই চিত্রটা কিন্তু আমরা যেমন ইজতেমা ময়দানে দেখছি বা ইজতেমা ময়দানের আশপাশকে কেন্দ্র করে দেখছি, সেই চিত্র কিন্তু আমরা সড়কেও দেখতে পাচ্ছি যে আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকার বাইরে থেকে যেমন মানুষ গতকাল রাত থেকেই আসা শুরু করেছে, আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে ঢাকার সড়কগুলোতে কিন্তু মানুষের সেই আনাগোনা। সকাল থেকেই মানুষ টঙ্গীর অভিমুখে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে রওনা হয়েছেন এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই ঢল আরও বাড়ছে, দ্বিগুণ থেকে 3 গুণ পরিমাণে মানে বেড়ে চলেছে। যদিও কিন্তু ঢাকার রাস্তায় গণপরিবহন চলছে না। গতকাল মধ্যরাত থেকেই যে ঢাকার রাস্তায় গণপরিবহন চলবে না সেই ঘোষণা কিন্তু পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছিল, ট্রাফিক পুলিশের তরফ থেকে। এবং সকাল থেকে কিন্তু আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি যে আজকে রোববার প্রথম কর্মদিবস হওয়া সত্ত্বেও কিন্তু ঢাকার যে বিমানবন্দর সড়ক, সেই সড়কে কিন্তু তেমন একটা গণপরিবহন দেখা যাচ্ছে না, কর্মচাঞ্চল্যতা দেখা যাচ্ছে না। তবে মুসল্লিদের ঢল, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যে ঢল, যে জোয়ার টঙ্গী ইজতেমার ময়দানের দিকে ধাবিত হচ্ছে। এই 50 লাখ মানুষ কিন্তু এর মধ্যে এই যে রাস্তায় অবস্থানকারী মানুষ আছে, আমরা এই মুহূর্তে আবদুল্লাপুরে আছি। আবদুল্লাপুরের সড়কেও কিন্তু আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি যে ঢাকার বিভিন্ন প্রান্ত, উত্তরার বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ ইজতেমা ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এবং স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছে যে যারা ইজতেমা ময়দানে থাকতে পারেনি তারা উত্তরার বিভিন্ন সেক্টর বা এর আশেপাশে অবস্থান নিয়েছে। সকালে থেকে কিন্তু তারা ইজতেমা ময়দানের অভিমুখে রওনা হয়েছে এবং তারা সেদিকেই যাচ্ছেন। যদিও গণপরিবহন নেই, তারপরেও কিন্তু সড়ক কিছুটা ফাঁকা থাকাতে কিন্তু মানুষ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন, পিকআপ ভ্যান, ছোট ট্রাক, কেউ কেউ বাস ভাড়া করে আসছেন, পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশা, মোটরসাইকেলের মাধ্যমেও কিন্তু মানুষের আসা যাওয়া আমরা সেটা খেয়াল করতে পারছি। এবং আমরা দেখেছি যে অধিকাংশ মানুষ মানে একটা বড় অংশ কিন্তু তারা পায়ে হেঁটেই আসছেন। এইসব পায়ে হেঁটে আসা মুসল্লিদের অনেকেই জানাচ্ছেন যে এই বিশ্ব ইজতেমার যে ফজিলত, আখেরি মোনাজাতের যে একটা তাগিদ, সকলের সাথে একত্রিত হয়ে মোনাজাত এবং পরম করুণাময়ের কাছে দোয়া প্রার্থনা করা, তার করুণা লাভ করার যে একটা সুযোগ, সেই সুযোগ তারা হাতছাড়া করতে চান না। সেই সুযোগটি নিতেই তারা কিন্তু সকল কষ্ট ক্লান্তি ভুলে পায়ে হেঁটে তারা ইজতেমা ময়দানের দিকে অগ্রসর হয়েছেন। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আবদুল্লাপুরে কিন্তু যে ইজতেমার ময়দানের বাইরের প্রাঙ্গণের যে ঢল, যে ভিড়, সেটি আবদুল্লাপুর পর্যন্ত এসে দাঁড়িয়েছে। মানে মানুষ আবদুল্লাপুরের পরে আসলে খুব একটা আর এগুতে পারছে না, সেখানে অনেকটাই ধীর গতি সৃষ্টি হয়েছে। কেননা যে মানুষের সমাগম সেটি আবদুল্লাপুর পর্যন্ত এসে পৌঁছেছে বলে আমরা দেখেছি। এবং মুসল্লিরা অনেকেই যাওয়ার চেষ্টা করছে এবং না পেরে ফিরে আসছেন। ফলপ্রসূ অনেকেই এখানেই যে মোনাজাতে অংশ নেবেন সেই চিত্রটিও কিন্তু দেখা যাচ্ছে, মানুষ সেখানেই অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। আমরা দেখছি আবদুল্লাপুরের বিভিন্ন জায়গা, মানে শপিং মল, বিভিন্ন জায়গায় তারা
অংশ নিয়ে সেখানে দাঁড়িয়েছেন, উপস্থিত হয়েছেন, বসেছেন, যে এখানেই তারা মোনাজাতের শরিক হবেন। আমরা এরকমই একটি চিত্র এখন দেখছি যে যারা যেতে পারেননি মুসল্লিদের এই যে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে, তারা এখানেই অংশ নিয়েছেন। একটি শপিং মলের সামনে রাস্তার পাশে রিকশার ওপরে বিভিন্ন বাসের মধ্যে বা বাসের ছাদে বসে যে এখানে যে মাইক দেওয়া আছে সেই মাইকের আওয়াজের সাথে সাথে তাল মিলিয়ে তারা ইতিমধ্যে মোনাজাতে শরিক হয়েছেন। আমরা একই পাশে আরেকটি পাশে দেখতে পাচ্ছি যে যারা নারী মুসল্লি এসেছেন এবং এই মোনাজাতে শরিক হতে চান, তারাও কিন্তু তারা একটি জায়গায় কিন্তু দাঁড়িয়েছে এবং তারা মোনাজাতে অংশ নিচ্ছে। ইতিমধ্যে আমরা তথ্য সংগ্রহ করতে থাকুন দর্শক। ইতিমধ্যে আখেরি মোনাজাতের প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এটি শুরু হবে। আমরা সরাসরি আখেরি মোনাজাতের অংশটি আপনাদের দেখাবো। الخلق خلقك والعبد عبدك وأنت الله الرؤوف الرحيم اللهم لك الحمد اللهم لك الحمد اللهم لك الحمد كله ولك الملك كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله علانيته وسره لك الحمد إنك على كل شيء قدير اللهم لك الحمد كله ولك الملك كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله علانيته وسره لك الحمد إنك على كل شيء قدير اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم اللهم لا إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة جزى الله عنا محمدا بما هو أهل ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا اللهم اغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين ربنا لا تجعلنا فتنة للذين ظلموا
فتنة للظالمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ونجنا برحمتك من القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اكفناهم بما شئت اللهم اكفناهم بما شئت اللهم اكفناهم بما شئت ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا يا أرحم الراحمين اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعورة وذنب وخطيئة يا أرحم الراحمين اللهم يا أرحم الراحمين اللهم إننا ضعفاء فخفف في رضاك ضعفنا وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى رضائنا اللهم اشرح صدورنا للإسلام اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم اجعلنا هداة مهديين غير ضالين ولا مضلين يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إن نواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين 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 اللهم ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا مرضا إلا شفيته وعافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم آت نفوسنا تقواها وزكها وأنت خير من زكاها أنت وليها ومولاها اللهم ارزق بنا في تيسير كل عسير فإن تيسير كل عسير عليك يسير
ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تحمل به علينا مصائب الدنيا. اللهم متعنا بأبصارنا وأسماعنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا. اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا. اللهم ارحمنا، اللهم ارحمنا، اللهم ارحمنا، ولا تسلط علينا من ذنوبنا من لا يخافك ولا يرحمنا. ولا تسلط علينا، ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. يا أرحم الراحمين، أنت أرحم الراحمين، أنت أرحم الراحمين، أنت أرحم الراحمين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين. يا حنان يا منان، يا حنان يا منان، يا بديع السماوات والأرض، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. اللهم إنا نسألك من الخير كله عاجله وعاجله ما علمنا منه ما لم نعلم، ونعوذ بك من الشر كله عاجله وعاجله ما علمنا منه ما لم نعلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ থেকে মাফ করবা। আল্লাহ আমরা গুনাহগার খোদাকার সিয়াকার। আল্লাহ মাঝে দিকে পা পর্যন্ত আল্লাহ কদম কদমে শাসি শাসি গুনাহ। আল্লাহ আপনি রউফুর রহিম, আল্লাহ আপনি গফুরুর রহিম। আমাদের গুনাহকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদের গুনাহকে মাফ করে দেন আল্লাহ। সমস্ত মুসলমান নর নারীকে মাফ করে দেন আল্লাহ। সমস্ত মুসলমান নর নারীকে মাফ করে দেন আল্লাহ। সমস্ত মুসলমান নর নারীকে মাফ করে দেন আল্লাহ। যে আপনার কলমা পড়ছে আল্লাহ তারে মাফ করে দেন আল্লাহ। যারা আপনাকে আল্লাহ আপনাকে মাহবুব বলে স্বীকার করে তারে মাফ করে দেন আল্লাহ। তাকে মাফ করে দেন আপনার নবীকে নবী বলে স্বীকার করতে মাফ করে দেন আল্লাহ। যে ময়দানে মাফ করে দেন আল্লাহ, আজকে এই ময়দানে মাফ করে দেন আল্লাহ। আমাদের সব গুণাকে মাফ করে দিয়া আল্লাহ আমাদেরকে পাক সাফ করে দেন আল্লাহ। আগামীতে আমরা তওবা করতেছি আল্লাহ। আগামীতে আল্লাহ আপনার নাফরমানি করবো না আল্লাহ। আপনার নাফরমানি করবো না আল্লাহ। আপনার নাফরমানি করবো না। আমরা তওবা করতেছি। আমাদের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ সাহাবা ওয়ালা ঈমান ইয়াকিন আমাদেরকে নসিব করে দেন আল্লাহ। ঈমানের হাকিকত ও কামাল নসিব করে দেন, ঈমানের হাকিকত ও কামাল নসিব করে দেন আল্লাহ। ঈমানি গুণাবলী আমাদেরকে নসিব করে দেন আল্লাহ। তাকওয়া নসিব করে দেন আল্লাহ। সবর শুকর নসিব করে দেন আল্লাহ। ঈমানের সমস্ত সিফাত আর গুণাবলী আমাদেরকে নসিব করে দেন আল্লাহ। আমাদের দিলগুলিকে পাক করে দেন আল্লাহ। আমাদের দিলগুলিকে পাক করে দেন আল্লাহ। কুফর ও শিরক থেকে পাক করে দেন আল্লাহ। সমস্ত মুসলমানের আল্লাহ খারাপি থেকে আমাদের দিলকে পাক করে দেন আল্লাহ। আমাদের দিলকে আল্লাহ, আমাদের দিলকে আল্লাহ সমস্ত হিংসা বিদ্বেষ মুক্ত করে দেন আল্লাহ। আমাদের দিলকে আমাদের দিলের পাক সাফ দিল বানায় দেন আল্লাহ। পাক সাফ দিল বানায় দেন আল্লাহ। পাক সাফ দিল বানায় দেন আমাদেরকে আল্লাহ। ইমানি গুণাবলী আমাদেরকে নসিব করে দেন আল্লাহ। ইমানের সঙ্গে মওত নসিব করে দেন আল্লাহ। বেঈমানি মওত থেকে হিফাজত করেন আল্লাহ। বেঈমানি মওত থেকে হিফাজত করেন আল্লাহ। বেঈমানি মওত থেকে হিফাজত করেন আল্লাহ। আল্লাহ ইমানের সঙ্গে মওত নসিব করেন আল্লাহ। মওতের পরবর্তী জীবন
আল্লাহ বরকতময় করে দেন, আল্লাহ বরকতময় করে দেন, আল্লাহ বরকতময় করে দেন। আল্লাহ আল্লাহ সুন্নতের উপরে চলা সব নসিব করে দেন। আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আমাদের জিন্দেগিতে আল্লাহ আপনি আমাদেরকে দান করে দেন। আল্লাহ সুন্নতের অনুসরণে আমাদের জিন্দেগি চলে, এই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ হর কাজের মধ্যে আমরা সুন্নতকে অনুসরণ করি। আল্লাহ খালি নামাজ ইবাদত নয়, আল্লাহ ঘর সংসার, খাওয়া দাওয়া, ঘুম, জাগ্রত হওয়া, আল্লাহ কামাই রোজগার, সমস্ত কাজ আমাদের সুন্নত মোতাবেক করে দেন। আল্লাহ সুন্নতের শখ এরকম নসিব করে দেন। আল্লাহ যেরকম সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তালাশ করতেন, আল্লাহ আপনাকে এরকম সুন্নত তালাশ করতে ভালো বানায় দেন। আল্লাহ আপনার নবীর সুন্নত মোতাবেক জিন্দগি যাপনের তৌফিক নসিব করে দেন। আল্লাহ খুশবুওয়ালি নামাজ নসিব করে দেন। আল্লাহ খুশবুওয়ালি নামাজ নসিব করে দেন। আল্লাহ আপনার রিজাওয়ালি নামাজ নসিব করে দেন। আল্লাহ ওই ইলম নসিব করে দেন। আল্লাহ যে ইলমের দ্বারা আল্লাহ আপনার সুন্নত শরীয়তের উপরে চলা যায়, আল্লাহ ওই ইলম নসিব করে দেন। ইলমের শখ আর আগ্রহ আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন। আল্লাহ এই ইলমের আগ্রহ পয়দা করে দেন যে ইলম আপনি আসমান থেকে নামাইছেন, আল্লাহ সমগ্র মানব জাতির হিদায়াতের জন্য নামাইছেন। আল্লাহ আমরা ওই ইলম ছাড়া কোন কোন ইলমের মধ্যে আল্লাহ আমাদের জিন্দগি নষ্ট করতেছি, আল্লাহ আমাদেরকে ইলমের আল্লাহ ইলম নসিব করে দেন। আল্লাহ ইলমের হিদায়াত নসিব করে দেন। আল্লাহ জিক্র ধ্যান নসিব করে দেন। আল্লাহ জিক্র ধ্যান নসিব করে দেন। আল্লাহ সমস্ত ধ্যান দিল থেকে বের করা, আল্লাহ আপনার ধ্যান আমাদের দিলের মধ্যে জমায়ে দেন। আল্লাহ আপনার ফিকির আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন। আমাদের মধ্যে আখিরাতের ফিকির পয়দা করে দেন। আল্লাহ দুনিয়ার ফিকির কমায় দিয়া আল্লাহ আখিরাতের ফিকিরকে আপনি বাড়ায় দেন। আল্লাহ আখিরাতের ফিকির আমাদের বাড়ায় দেন। আল্লাহ কবর আমাদের সুন্দর করে দেন। কবরের আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ কবরের আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ কবরটি নিকটবর্তী, আল্লাহ কবরটি নিকটবর্তী। আল্লাহ এই কবর থেকে আমরা গাফিল হয়ে আছি। আল্লাহ এই কবরের ফিকির আমাদের নসিব করেন। আল্লাহ এই কবরের জন্য তৈরি নসিব করে দেন। আল্লাহ কবরের আযাব থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ কিয়ামতের আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ কিয়ামতের আযাব থেকে আমাদের হেফাজত করেন। আপনার আরশের ছায়া নসিব করে দেন। আল্লাহ আপনার নবীর হাউজের পানি নসিব করে দেন। আল্লাহ হিসাব আমাদের আসান করে দেন। বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। আল্লাহ কি আসবে যাবে, আপনার কি ক্ষতি হবে, আল্লাহ আমাদের হিসাব দিয়ে আপনার কি লাভ হবে। আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত নসিব করে দেন। ফুল সিরাত বিজলির মধ্যে পার করে দেন। আল্লাহ আমাদের আখিরাতকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদের আখিরাতকে সুন্দর করে দেন। আল্লাহ দুনিয়াকেও সুন্দর করে দেন, আখিরাতকেও সুন্দর করে দেন। আল্লাহ দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানায় দেন। আল্লাহ দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানায় দেন। আল্লাহ ইসলাম আর ইসলামের আনসারদের সাহায্য করেন। আল্লাহ কুফর ও শিরককে সলিল করে দেন। আল্লাহ কুফর ও শিরককে বেকুবত করে দেন। আল্লাহ তাদেরকে দুর্বল করে দেন আর তাদেরকে খতম করে দেন। আল্লাহ ইসলামের মদদগার সাহায্যকারী, আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আল্লাহ আল্লাহ আপনার জিক্র ধ্যান আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ হুসনে আখলাক আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ হুসনে আখলাক নসিব করে দেন। আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন। আমাদের চাইছে গুণাবলী, সুন্দর সুন্দর গুণাবলী আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন। আল্লাহ বদ আখলাকি আমাদের থেকে দূর করে দেন। আল্লাহ খারাপ অভ্যাস, খারাপ জিনিস আল্লাহ আমাদের ভিতর থেকে দূর করে দেন। আল্লাহ হুসনে আখলাক আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ সমস্ত ভালো গুণ আমাদের ভিতরে নসিব করে দেন। আল্লাহ সমস্ত খারাপ দোষ আল্লাহ এগুলি সব আমাদের ভিতর থেকে বাইর করে দেন। আল্লাহ সমস্ত মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ সমস্ত মুসলমানের, সারা বিশ্বে সমস্ত মুসলমানের, এই দেশে খাস করে সমস্ত মুসলমানের
জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ মুলকের হেফাজত করেন, মুসলমান মুলকের হেফাজত করেন, বিশেষ করে এই মুলকের মুসলমান মুলকের হেফাজত করেন। আল্লাহ সব রকমের দুশ্মনী থেকে হেফাজত করেন, সব রকমের শত্রু থেকে হেফাজত করেন। আল্লাহ আপনার হেফাজতই যথেষ্ট। আল্লাহ আপনার দৃষ্টি সর্বদা আল্লাহ জাগ্রত। আল্লাহ আপনি যদি হেফাজত করেন, আল্লাহ কারো সাহায্য নাই কোন ক্ষতি করে। আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ এই দেশের হেফাজত করেন, দেশবাসীদের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের ঈমান, আমাল, আখলাকের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের ঈমানের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের ঈমানের হেফাজত করেন। দুশমনরা আল্লাহ যাদেরকে ঈমান হারা করার জন্য আল্লাহ সব রকম চেষ্টা তদবির চালাচ্ছে, আল্লাহ এই সমস্ত চেষ্টা তদবিরকে ব্যর্থ করে দেন। আল্লাহ ঈমানের হেফাজত করেন, মুসলমানের ঈমানের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের আমালের হেফাজত করেন, মুসলমানের আখলাকের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের আখলাকের হেফাজত করেন। आपसे उल्फत मोहब्बत कायम करें। अल्लाह इत्तेफाक व इत्तेहाद कायम करें। अल्लाह इत्तेहाद व इत्तेफाक कायम करे दें। अल्लाह आपसे भाई भाई बनाए दें। अल्लाह आपसे भाई भाई बनाए दें। अल्लाह आपसे भाई भाई बनाए दें। अल्लाह दुश्मनी शत्रुता खत्म करे दें। मारामारी हानाहानी झगड़ा विवाद खत्म करे दें। अल्लाह इखलास दौलत नसीब करे दें। अल्लाह আপনি আমাদের উপর রাজি হয়ে যান, আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন। আল্লাহ আপনার রিজাওয়ালি জিন্দগি নসিব করে দেন, ইখলাসের দৌলত নসিব করে দেন। दुनिया तलबी खुदगर्जी रियाकारी के माफ करे दें। अल्लाह ये दावत वाला काम के पूरा आलम में जिंदा करे। अल्लाह एक काम के अल्लाह पूरा आलम में जिंदा करे दें। अल्लाह पूरा आलम के काजों पे समस्त मुसलमान के एक काजों पे मुजतमे करे दें। अल्लाह एक काजे समस्त रुकावट के दूर करे दें। अल्लाह समस्त बाधा विपत्ति के दूर करे दें। আপনার কুদরত অসীম। আল্লাহ আপনি আপনার কুদরত দিয়া সমস্ত রুকাওয়াট আর বাধাকে দূর করে দেন। আল্লাহ हर শরীরের শরারত থেকে হেফাজত করেন। আল্লাহ हर ফিতনার ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ এই কামকে হেফাজত করেন, কাম করने वालों হেফাজত করেন। আল্লাহ কামের মারাকিজগুলিকে হেফাজত করেন। আল্লাহ কামের মারাকিজগুলিকে হেফাজত করেন। গায়বী তাইদ শামিল হাল ফরমান। আল্লাহ কদম কদমে নুসরত ফরমান। अल्लाह सहूलत युसर मामला फरमा। अल्लाह फजल करम मामला फरमा। अल्लाह आफियत मामला फरमा। अल्लाह যারা আমাদের কাছে দোয়ার জন্য বলছে, লিখছে, আশা করছে, আল্লাহ তাদের সমস্ত জায়েজ হাজাতকে পুরা ফরমান। আল্লাহ পরেশান হালদের পরেশানিকে দূর ফরমান। আল্লাহ বিমারদেরকে শিফায়ে কামিলা আজলা নসিব ফরমান। আল্লাহ যারা কর্জে আটকা আছে তাদের গায়েব থেকে কর্জ দেয় সুরত পয়দা ফরমান। लाहक मुकद्दमा अटका से जगह खलासी नसीब फरमान। अल्लाह बे औलाद के नेक औलाद नसीब फरमान। बेरोजगार के हलाल रोजगार नसीब फरमान। अल्लाह बेरोजगार के हलाल रोजगार नसीब फरमान। अल्लाह बेशादीशुदा छेले मेয়েদের शादीर इंतजाम फरमान। अल्लाह हमारी दुआ के अपना मेहरबानी द्वारा कबूल फरमान। सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि। বিশ্ব ইজতেমার যে আখেরি মোনাজাত, যেটি লাখ লাখ মুসল্লির অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং এই আখেরি মোনাজাতে অংশ নেবার জন্য দূর দূরান্ত থেকে লাখ লাখ মুসল্লি এই টঙ্গীর ইজতেমা ময়দান এবং তার আশপাশে সমবেত হয়েছিলেন। সেই লাখ লাখ মুসল্লি এখন আখেরি মোনাজাত শেষ করে চলে যাচ্ছেন। 9:10 দিকে মূলত আখেরি মোনাজাতটি শুরু হয় এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের এবং 9:35 এই আখেরি মোনাজাত শেষ হয়। আখের প্রায় 25 মিনিট ধরে আখেরি মোনাজাত পরিচালনা করা হয়। আখেরি মোনাজাতে মুসলিম উম্মার সুখ সমৃদ্ধ কামনা করে দোয়া করা হয়েছে এবং একই সাথে কিভাবে আসলে একটি বছর আবার
পথ চলবেন, কিভাবে মানুষের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, কিভাবে ইসলামের পথে মানুষ চলবেন, সেই দোয়াটি এখানে করা হয়েছে। এবং এখানে যারা মুসল্লিরা সমবেত হয়েছিলেন সেই মুসল্লিরা এখানে দোয়া করেছেন, নিজেদের জন্য দোয়া করেছেন, পরিবারের জন্য দোয়া করেছেন, পরিবারের যেসব সদস্যরা মারা গেছেন বাবা মায়ের জন্য দোয়া করেছেন, এবং প্রত্যেকের কণ্ঠে ছিল সুখ সমৃদ্ধি এবং যে পাপ মোচনের এক আর্তনাদ, স্রষ্টার কাছে যে বান্দার যে ফরিয়াদ, সেই ফরিয়াদ আমরা দেখেছি। অনেকে চোখের পানিতে স্রষ্টার কাছে ফরিয়াদ করেছেন তার পাপ যেন মোচন হয়, তার দুনিয়াতে যে পাপ তিনি করেছেন সেই পাপ যেন দূর হয়ে যায়, পরকালের যেন কল্যাণ হয়, ইহকালের যেন কল্যাণ হয়, এই দোয়া সবাই করেছেন। এবং আমরা যেটি আসলে দেখছিলাম যে সেই রাত থেকে আখেরি মোনাজাতে অংশ নেবার জন্য টঙ্গীর ইজতেমা ময়দান এবং ইজতেমা ময়দানের আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় মুসল্লিরা অবস্থান নিয়েছিলেন শুধুমাত্র এই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেবার জন্য। এবং প্রত্যেকের আসলে একটাই প্রত্যাশা ছিল যে লাখ লাখ মানুষের সঙ্গে ইজতেমার এই ময়দানে, পবিত্র এই ময়দানে তারা দোয়া করবেন। এবং মুসল্লিরা যেটি আসলে বলছিলেন যে এখানে লাখ লাখ মুসল্লি একসঙ্গে দোয়া করেন, এই দোয়া করার মধ্য দিয়ে কারো একজনের ওসিলায় যেন তাদের দোয়াটি আসলে কবুল হয়ে যায়, যে প্রত্যাশা আসলে সবসময় মুসল্লিরা করে থাকেন। এবং একসঙ্গে যে এত মানুষের সঙ্গে মোনাজাত করতে পেরে সবাই কিন্তু উচ্ছ্বসিত। এবং এই যে মুসল্লিরা এখানে এসেছেন, আপনি দেখতে পাচ্ছেন যে এখন মুসল্লিরা ফিরে যাচ্ছেন, এই মুসল্লিরা কিন্তু সেই কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করেছেন। সকাল থেকে, আমরা রাত থেকে দেখেছি কুয়াশা ছিল, সকালে তীব্র শীত ছিল, সেই কুয়াশা তীব্র শীত কোনো কিছুই কিন্তু আসলে বাধা হয়ে দাঁড়ায়নি এই মুসল্লিদের কাছে। এই আখেরি মোনাজাত বিশ্ব ইজতেমা এটি আবেগ এই মুসলিম উম্মার জন্য। এখানে যারা এসেছেন তারা অনেকে বলেন, অনেকে হজে যেতে পারেন না, কিন্তু হজের পরে বলা হয় মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম মহাসম্মিলন এই বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমাতে অংশ নেবার জন্য অনেক আগে থেকেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন। আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি থাকে সেটি হচ্ছে এই আখেরি মোনাজাত। এই আখেরি মোনাজাতে আমরা দেখেছি যে কয়েক লাখ মানুষ শরীক হয়েছেন। তবে আয়োজক কমিটি থেকে আমাদেরকে এইমাত্র একটি তথ্য আসলে জানিয়ে দেওয়া হলো, সেটি হচ্ছে যে বিশ্ব ইজতেমার যে মোনাজাত, সেই মোনাজাত শুরু হয়েছে 9:11 এবং শেষ হয়েছে 9:35। মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা জুবায়ের, যিনি কাকরাইল মসজিদের পেশ ইমাম। এবং আমরা যখন মোনাজাতটি পরিচালনা করা হচ্ছিল তখন আমরা দেখেছি যে কিভাবে স্রষ্টার কাছে ফরিয়াদ করা হয়েছে যে সবাই যেন ভালো থাকে, দেশের মানুষ যেন ভালো থাকে, পরিবারের সদস্যরা যেন ভালো থাকে, এবং ঈমান আমল নিয়ে সবাই যেন চলতে পারে, সবাই যেন ইসলামের পথে চলতে পারে। এবং এই যে উদ্দেশ্যে এই ইজতেমার ময়দানে আসা, যে উদ্দেশ্যে আখেরি মোনাজাতে অংশ নেওয়া, সেই উদ্দেশ্য যেন সবার পূরণ হয়, সেই আশা করে, সেই কামনা করেই এখানে সবাই দোয়া করেছেন। এই লাখ লাখ মুসল্লির একসঙ্গে যে সমবেত হওয়া, একসঙ্গে আখেরি মোনাজাতে অংশ নেওয়া শুধুমাত্র বাংলাদেশের নয়, এখানে আপনি জানেন যে বিশ্বের 76টি দেশ থেকে এখানে মুসল্লিরা এসেছিলেন, এবং মুসল্লিরা এসে তাদের যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন। আমরা আয়োজক কমিটির কাছ থেকে যে তথ্য পাচ্ছিলাম যে প্রায় 3000-এর বেশি বিদেশি মুসল্লি এখানে এবার প্রথম যে পর্ব, সেই পর্বে অংশ নিয়েছিলেন। এই বিদেশি মুসল্লিরাও বাংলাদেশের লাখ লাখ মুসল্লিদের সাথে দোয়া করেছে। বিদেশি মুসল্লিরাও বলছিলেন যে বাংলাদেশের যে আয়োজন, সেই আয়োজনে তারা খুশি, সেই আয়োজনে তারা সন্তুষ্ট। এবং অনেক বিদেশি যেটি আসলে বলছিলেন যে একবার হলেও যেন সারা বিশ্বের মানুষ, মুসলিম উম্মাহ যেন একবার হলেও এই টঙ্গীর তুরাগ তীরে আসেন, এবং টঙ্গীর তুরাগ তীরে এসে যেন দেখেন যে কতটা আবেগের একটা জায়গা এই টঙ্গীর ইজতেমা ময়দান, এবং কতটা আতিথেয়তা এই বাংলাদেশের মানুষের। বিদেশিদের মুখেও কিন্তু আসলে আমরা সেই বিষয়টি আসলে জেনেছি। এবং আপনাকে একটু বলে রাখি যে 31 জানুয়ারি থেকে যখন প্রথম পর্বের এই বিশ্ব ইজতেমাটি শুরু হয়,
খিত্তায় খিত্তায় এই গত 3 দিন মুসল্লিরা ইবাদত করেছেন, জিকির করেছেন, তারা ইবাদত বন্দিগিতে আসলে মশগুল ছিলেন। এখান থেকে দিনের শিক্ষা নিয়েছেন, কিভাবে সামনের পথগুলো চলবেন সেই শিক্ষা নিয়েছেন, এবং এই শিক্ষা নিয়ে এখন তারা ফিরে যাবেন পাড়া মহল্লায়। এখান থেকে যে শিক্ষাটি নিলেন সেই শিক্ষাকে নিয়ে তারা ইসলাম প্রচার করবেন। দেখুন, আমরা যখন আসলে ইজতেমা ময়দান থেকে মুসল্লিদের খবর জানাচ্ছি, তখন আশেপাশের বিভিন্ন সড়কেও মুসল্লিরা অবস্থান নিয়েছিলেন এই আখেরি মোনাজাতে অংশ নিতে। আমাদের অন্যান্য সহকর্মীরাও সেখানে অবস্থান করছেন। আমরা একটু চলে যেতে চাই সহকর্মী বনি ইবনে কামালের কাছে। বনি ইবনে কামাল, আপনি যে অংশটিতে আছেন সেখানে আপনি মুসল্লিদের উপস্থিতি কেমন দেখেছেন এবং এখন সেখানকার কি অবস্থা? ধন্যবাদ আদিলুর রহমান। আমরা কামারপাড়া মোড়ে রয়েছি এবং এই কামারপাড়া মোড়ের অবস্থান যদি আমরা বলতে চাই, ঠিক 9টার আগে আগে এই কামারপাড়ার আশেপাশের অলি গলি এবং মূল সড়ক কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মুসল্লিদের ঢলে, এবং এমন একটি অবস্থান হয় যে আসলে চারিদিকে শুধুমাত্র মানুষ, 1 ইঞ্চি খালি জায়গা দেখার সুযোগ ছিল না, এত মানুষ জমায়েত হয়েছে এবারের ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে। এবং আমরা দেখছিলাম তারা পায়ে হেঁটে এই যতটুকু কাছে আসা যায় ইজতেমা ময়দানের, অর্থাৎ তুরাগ তীরের যত কাছে আসা যায় তারা কিন্তু আসছিলেন, এবং তারা এসে সেখানে এই যে আখেরি মোনাজাত হলো এই মোনাজাতে অংশ নিয়েছেন। আমরা দেখছিলাম অনেক বয়স্ক লোকজনও যেমন অংশ নিয়েছে, তেমনি যুবক, তরুণ, শিশুরাও কিন্তু কেউ কেউ অংশ নিয়েছে, আমরা এরকম দেখেছি। এবং তাদের মধ্যে এই যে ধর্মীয় চেতনা বোধ জাগিয়ে তোলা এবং সেই বিষয়গুলোকে ফুটিয়ে তোলার জন্যই কিন্তু এই যে ইজতেমার আয়োজন, এমনটি বলছিলেন সংশ্লিষ্টরা। আমরা দেখছিলাম যে আসলে যারা এখানে এসেছেন দূর দূরান্ত থেকে, তারা এই যে যেই আখেরি মোনাজাতটি সম্পন্ন হলো, আখেরি মোনাজাত সম্পন্ন হওয়ার পর তারা কিন্তু এখন আবার পায়ে হেঁটে নির্দিষ্ট গন্তব্যস্থানে চলে যাচ্ছে, অর্থাৎ যে পর্যন্ত তাদের যেতে হবে বাসে উঠতে হলে সেই পর্যন্ত কিন্তু তারা পায়ে হেঁটেই যাচ্ছেন। এবং দু একটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অন্যান্য যে লরির মতো রয়েছে, পিক আপ রয়েছে, মাহিন্দ্রা অথবা লেগুনা, সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে এখনো অনেকে উঠে উঠে কিন্তু তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। আপনি জানেন যে ভোরবেলা থেকেই কিন্তু আসলে এই যে টঙ্গী থেকে কামারপাড়া বা টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়, আবদুল্লাপুর থেকে আশুলিয়া বাইপাস মোড় পর্যন্ত একেবারেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, যেন মুসল্লিরা পায়ে হেঁটে তাদের যতটুকু কাছে আসতে পারে ইজতেমা ময়দানে সেই পর্যন্ত আসতে পারে, সেই কাজটি কিন্তু তারা করার চেষ্টা করেন। এবং তখন আমরা দেখছিলাম যে গতকালকেও এশার নামাজের পর অনেক বড় একটি মুসল্লির অংশ কিন্তু এই ইজতেমা ময়দানের কাছাকাছি এসেছে বা ইজতেমা ময়দানে এসেছে। এবং আজকেও আমরা দেখছিলাম যে ফজরের নামাজের আগে থেকেই মুসল্লিদের যে ঢল সেটি কিন্তু আমাদের চোখে পড়ছিল। এবং এই যে মূল যে সড়ক, অর্থাৎ আমরা এখন যে কামারপাড়া মোড়টিতে রয়েছি, এই মোড়টিতে যখন মুসল্লি আসা শুরু করে, বিশেষ করে আমরা যদি সকাল 7টার কথা বলি, সকাল 7টাও আমরা দেখতে পাচ্ছিলাম যে মুসল্লিরা আসছেন, অনেকটাই আসছেন, কিন্তু 8টার পর থেকে মুসল্লির সংখ্যা অকল্পনীয়ভাবে বেড়ে যায় এবং অনেক মুসল্লির কিন্তু লাখ লাখ মুসল্লির আগমন আমরা এখানে দেখতে পাই। এবং যখন 9:11 এই যে আখেরি মোনাজাত শুরু হয় মাওলানা জুবাইরের পরিচালনায়, তখন আমরা দেখতে পাই যে পুরো যে কামারপাড়া এলাকা, আশপাশের যে অলিগলি, এইসব জায়গায় কিন্তু প্রচুর মানুষ এই যে আখেরি মোনাজাত সেখানে অংশ নিয়েছেন। এমনকি আশেপাশের যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতে আমরা দেখছিলাম যে অনেকে বারান্দায় দাঁড়িয়ে, কেউ কেউ ছাদে দাঁড়িয়েও মোনাজাতে অংশ নিয়েছেন। এবং এখন এই পুরো যে কার্যক্রম, প্রথম পর্বের কার্যক্রম কিন্তু শেষ হয়েছে। এবার মুসল্লিরা ফিরে যাচ্ছেন তাদের নিজ নিজ গন্তব্যে। কেউ কেউ 3 দিনের চিল্লায় বের হবেন। এই যে 3 দিনের যে দিনই শিক্ষা পেলেন এই আখেরি মোনাজাত দিয়ে, যেটা শেষ হলো ইজতেমার প্রথম পর্ব, এই দিনই শিক্ষার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা ছুটবেন পথে প্রান্তরে বিভিন্ন জায়গায়, এবং সেখানে গিয়ে তারা ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের কথা মানুষকে জানাবেন। আমরা দেখছিলাম যে আজকে সকালে ভোরবেলায় যখন ফজরের নামাজ হয়, ফজরের নামাজের পর থেকেই বিভিন্ন ধরনের যে আনুষ্ঠানিকতা, বয়ানের আনুষ্ঠানিকতা, সেগুলো কিন্তু হতে থাকে এবং একটি পর্যায়ে
সবশেষ ভারতীয় একজন মাওলানা ইব্রাহিম উনার যখন বয়ান ছিল, সেই বয়ান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারেই দ্রুত সময়ের মধ্যে আখিরি মোনাজাতের যে কার্যক্রম বা আখিরি মোনাজাত পর্বটি কিন্তু শুরু করা হয়। আখিরি মোনাজাত পর্বটি শুরু করা হয় এবং তখন থেকেই এই যে পুরো যে কার্যক্রম, সেই কার্যক্রমটি কিন্তু শুরু হয়। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এলাকার যারা এসেছিলেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, যারা এই আখিরি মোনাজাতে অংশ নিতে এসেছিলেন, অর্থাৎ বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিয়েছেন, তারা কিন্তু এখন এখান থেকে প্রস্থান করছে। আগামীকাল থেকে আবার দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হবে, সেই কারণে আজকে তারা এখনই যত দ্রুত সম্ভব এখান থেকে প্রস্থান করার উদ্যোগ নিয়েছে। এই ছিল ইজতেমার ময়দান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এবার টঙ্গী রেলওয়ে স্টেশনের পরিস্থিতি জানতে যাব সহকর্মী আবুল হাসানের কাছে। হাসান, আখিরি মোনাজাত তো শেষ হলো, মুসল্লিদের জন্য বিশেষ যে ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল সেটির ব্যবস্থাপনা সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা? দেখুন, গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অংশ নিতে কিন্তু মুসল্লিদের যে ঢল সেটি আমরা দেখেছি, এবং এখন আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার যে তাগাদা সেটি রয়েছে মুসল্লিদের মধ্যে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন টঙ্গী রেলওয়ে স্টেশনে 3টি ট্রেন অপেক্ষমান আছে, এবং সেই 3টি ট্রেনেই কিন্তু যাত্রীরা উঠছেন যে যেভাবে পারছেন। অনেকে ট্রেনের ছাদে চড়েছেন, বগিতে উঠেছেন, এবং ইঞ্জিনের যে সামনের অংশ রয়েছে সেখানে উঠেছেন, যে যেভাবে পারছেন। মোট কথা হচ্ছে যে বাড়ি যাওয়ার যে প্রেরণা, তাগাদা, সেই প্রেরণা থেকেই তারা কিন্তু এখানে ট্রেনগুলোতে চড়ছেন। আমরা রেলওয়ের মাধ্যমে যেটি জেনেছি যে এই যে বিশ্ব ইজতেমার যারা মুসল্লিরা আসবেন তাদের সুবিধার্থে 14টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, এবং এখানে আন্তনগর, মেল এবং লোকাল সব ধরনের নির্বিঘ্ন হয়, তাদের যাতায়াত কোনো কষ্টদায়ক না হয় সেই জন্য কিন্তু এখানে এখানে অতিরিক্ত যে বগি, সেই বগিও কিন্তু সংযোজন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া টিকিট কাটার জন্য অতিরিক্ত বুকিং সেন্টার করা হয়েছে, অতিরিক্ত টিটির ব্যবস্থা করেছে যারা টিকিট বিক্রি করছেন, এবং অনেক ভ্রাম্যমানভাবেও কিন্তু টিকিট ব্যবস্থা থাকছে। এছাড়া রেল কর্তৃপক্ষ এখানে মাইকিং করে রেলের যে শিডিউল সেগুলো জানিয়ে দিচ্ছেন ঘন্টায় ঘন্টায়, এবং যাত্রীদের সচেতন করার জন্য তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, এবং তারা যাতে অসতর্ক অবস্থায় না পড়েন, সতর্কভাবে চলাফেরা করেন সেই ব্যাপারে নির্দেশনা নিয়ে কিন্তু মাইকিং করা হচ্ছে। এবং এখানে মুসল্লিদের নিরাপত্তা আমরা যেটি দেখেছি, রেলওয়ের যে নিরাপত্তা কর্মী, রেল পুলিশ, তারা কিন্তু কাজ করছেন, এবং ইজতেমার আশেপাশের এলাকায় এর মধ্যে কিন্তু মুসল্লিদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে আহসানুল্লাহ মাস্টার উড়াল সেতুটি রয়েছে মুসল্লিদের, এবং আপনাকে বলে রাখি যে এই যে মুসল্লি আছেন সেই মুসল্লিদের একটি উল্লেখযোগ্য অংশ কিন্তু নারীরাও রয়েছে, এবং তারা টঙ্গী স্টেশন, কামারপাড়া সড়ক এবং মরকুন সহ বিভিন্ন বাসা বাড়ি বা বাড়ি ছাদে তারা অবস্থান নিয়ে কিন্তু মোনাজাতে সামিল হয়েছেন। অনেকে ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছেন সাথে করে, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। এবং এই যে বিপুল সমাগম মানুষ, তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি যে লাখো মানুষের এখানে যে আখিরি মোনাজাত, সেই মোনাজাতে কার দোয়াটি আসলে কবুল হয়, কার দোয়া আল্লাহ পছন্দ করেন, সেই দোয়ার ওসিলায় যেন তাদের দোয়া কবুল হয়। বিশ্ব ইজতেমার মোনাজাত শেষ হয়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। আশা করছি সকলে নির্বিঘ্নে বাড়ি ফিরে যাবেন। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।